জোফরা আর্চারকে চেনেন তো? এ আবার কেমন প্রশ্ন, চিনবেনই না কেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসে খেলেন ইংল্যান্ডের এই পেসার। তার জন্ম অবশ্য বার্বাডোসে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনিয়র স্তরে খেলেছেনও। জোফরার বাবা ইংল্যান্ডের, নাগরিকত্ব পেতে তাই সমস্যা হয়নি। জোফরা আর্চারের ক্রিকেট জার্নি রূপকথার চেয়ে কম নয়, তবে জোফরার জুয়েলারি। গয়নার শখ শুধুমাত্র মহিলাদেরই থাকে এমনটা নয়, শখ সকলেরই থাকে। কারো স্বাদ থাকলেও সাধ্য থাকে না। জোফরার ক্ষেত্রে স্বাদ এবং সাধ্য দুই রয়েছে। যাই হোক, জোফরার প্রসঙ্গে আসা যাক। ইংল্যান্ডের এই পেসারের গলায় সোনার চেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তবে সেটা শুধুই শখের নয়, এর মধ্যে রয়েছে সাফল্যের রহস্য। কিন্তু এটা কিন্তু সংস্কার বা কুসংস্কার নয়, স্রেফ জেদ এবং সাফল্য। সোনার চেন অনেক আগে থেকেই পড়েন জোফরা। অনেক ক্রিকেটারেরই এই শখ রয়েছে। সেটা সোনার চেনের ক্ষেত্রেই নয়, সহজ করে বললে অনেক ক্রিকেটারই নানা অ্যাক্সেসরিজ ব্যবহার করে থাকেন। বার্বাডোস থেকে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার পর সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন জোফরা। তখনও দেখা গিয়েছে ভারী চেন গলায় বোলিং করছেন। কিন্তু 2019 সালে অ্যাশেজ সিরিজের পর পরিস্থিতিটা বদলে যায়। তার আগের পরিস্থিতিটা একটু ছোট্ট করে বলা যাক। ইংল্যান্ডের হয়ে অভিষেক, বিশ্বকাপে খেলা, কিন্তু টেস্ট খেলার সুযোগ না হলে ক্রিকেট ক্যারিয়ার যেন অসম্পূর্ণ থাকে। আর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে টেস্ট অভিষেক যদি হয় অ্যাশেজ সিরিজে, এর চেয়ে গর্বের কিছু নেই। 2019 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বিশ্বকাপের পরই ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ ছিল অস্ট্রেলিয়ার, আর এই সিরিজেই টেস্ট অভিষেক হয় জোফরা আর্চারের। ক্রিকেটারদের নানা স্পন্সর থাকে, জোফরারও রয়েছে প্র্যাগনেল, দামি গয়না অ্যাক্সেসরিজ যেমন ঘড়ির সংস্থা। সেই সংস্থার তরফেই জোফরা আর্চারকে বলা হয়েছিল অ্যাশেজ সিরিজে তিনি যতগুলো উইকেট নেবেন তার গোল্ড চেনে ততগুলো রুবি যোগ হবে। অভিষেক ইনিংসে জোড়া উইকেট নেন জোফরা। দ্বিতীয় ইনিংসে নেন 3 উইকেট, তাও যে সে উইকেট নয়। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজার মতো দামি উইকেটও আসে। 2019 সালে 5 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় জোফরার। অভিষেক টেস্ট মিলিয়ে সিরিজের 4 টেস্টে খেলেছিলেন জোফরা। 8 ইনিংসে নেন 22টি উইকেট। জোফরার এই চেনের সঠিক দাম প্রকাশ্যে আসেনি, তবে প্র্যাগনেলের নেকলেসের দাম ভারতীয় মুদ্রায় 1 কোটিরও বেশি। অনুমান করা যায় জোফরার চেন অন্তত 1.5 কোটি টাকার তো হবেই। ভাবা যায় 1.5 কোটির চেন গলায় নিয়ে বোলিং করেন। আসলে এই চেন যে তার সাফল্যের খতিয়ানও, তাই এর কোনো মূল্যই হয় না, বলা যায় অমূল্যই। আর এই অমূল্য অর্থ কিন্তু মূল্যহীন নয়। সাফল্য কি আর দাম দিয়ে বিচার করা যায়? TV9 বাংলা ডিজিটাল।